আজ এঁচোড়ের এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাতে চলেছি এঁচোড় দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া, যেটা খুব সহজেই হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ। আর সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্রথমে আমি এঁচোড় কেটে নিই। গাছে অনেকগুলোই এঁচোড় হয়েছিল, আমি এখান থেকেই একটা এঁচোড় কেটে নিলাম। একদম গাছ থেকে টাটকা টাটকা এঁচোড় কেটে আজ আমি রেসিপিটা করব। তাহলে চলুন বন্ধুরা, এঁচোড় কাটা হয়ে গেছে, এবারে চলে যাব রেসিপিতে। প্রথমেই এই বড় সাইজের এঁচোড়টা খুব ভালো করে কেটে নেব। আর এঁচোড় কাটার সময় হাতে বা বটিতে যদি এইভাবে একটু সরষের তেল লাগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এঁচোড়ের আঠা লাগার সম্ভাবনা খুব কম, আর লাগলেও খুব সহজেই কিন্তু উঠে যায়। তাই এইভাবে একটু বেশি করে সরষের তেল মেখে নিলাম। আর এরপর আমি এঁচোড়টা কেটে নেব। এঁচোড়ের এই আঠা জন্য এঁচোড় কাটতে কিন্তু ভালো লাগে না, কিন্তু এইভাবে কাটলে এঁচোড়ের আঠা খুব একটা লাগবে না। প্রথমে ওই যেখান থেকে আঠা বেরোয় ওই অংশটাই যদি কেটে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু হাতে খুব কম আঠা লাগে আর উঠেও যায় খুব তাড়াতাড়ি। এইভাবে আমি প্রথমে এঁচোড়টা বটি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। যেহেতু আমি এঁচোড়ের পকোড়া রান্না করব, আমি তাই এঁচোড়গুলো একটু ছোট সাইজ করেই কাটবো, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একদমই আমি ছোট ছোট করে এঁচোড়টা কেটে নেব। এইভাবে এই সাইজ করে পুরো এঁচোড়টাই কেটে নিই। এই দেখুন বন্ধুরা, হাতে কিন্তু একটুকু আঠা লাগেনি। এরপর এঁচোড়টা খুব ভালো করে হাত দিয়ে একটু চোকটে চোকটে ধুয়ে নিচ্ছি। আর আমি এঁচোড়ের সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব, আর ওই জলে কেটে রাখা এঁচোড় আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব। খুব ভালো করে আমি এটা সেদ্ধ করে নেব। আর এর সঙ্গে আমি দিয়ে দেব লবণ, আর এখানে আমি দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ করে নিই। যেহেতু সরু করে কেটেছিলাম, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এরপর এটা আমি ঢেলে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এঁচোড় আর আলু। এইভাবে একদম কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, আর এঁচোড়টা খুব ভালো মতনই সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ভাজা। জিরেকে ভেজে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে রসুন 1 চামচ। রসুন আমি কুচিয়ে নিয়েছি, আর আদাটা একদম মিহি করে বাটিনি, গ্রেট করে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম কারি পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এর পরিবর্তে এখানে ধনে পাতাও দেয়া যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি হলুদ দিলাম, হলুদটা অল্প পরিমাণে দিয়ে দেব। আর এরপর দিয়ে দিলাম বেসন।
বেসন আমি এখানে 3-4 চামচের মতো ব্যবহার করছি। যেহেতু এই মাখাটা একটু শুকনো শুকনো মাখতে হবে, তাই যতটা পরিমাণ বেসন লাগবে সেই মতো আমি বেসন দিয়ে মেখে নেব। এরপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, তবে একদম কিন্তু মিহি করে না চটকালেও হবে। মোটামুটি হাত দিয়ে আমি এই রকমভাবে মেখে নিয়েছি। খুব ভালো করে আমার এঁচোড় আর আলুগুলো কিন্তু মাখা হয়ে গেছে। তাহলে চলুন এরপর ভেজে নিই। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে আমি ওইগুলো পকোড়ার আকারে দিয়ে দিলাম। এখানে একটু চাটকা চাটকা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো দিয়ে আমি ভেজে নেব। এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে একদম মচমচে করে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই একই প্রসেসে সমস্ত পকোড়াগুলো ভেজে নিলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ। আমি এটা সসের সঙ্গে সার্ভ করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।